শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম। আর আজ হচ্ছে 31শে ডিসেম্বর, বৎসরের শেষ। কি করে দেখতে দেখতে চলে গেল 2023 সালটাও না। এইভাবে কত বছর চলে গেল, আসলো গেল। এই তো মনে হলো সেদিন 2022 থেকে 23-এ পড়লো না। একটা বছর কি করে হুট করে চলে যায় বোঝাই যায় না। আবার চলে আসলো 24, পরে চলে আসবে 25, এইভাবে চলতেই থাকবে। আর আমাদেরও জীবনের সংসারের ওঠানামা চলতেই থাকবে, এইভাবেই চলবে আর কি, না বলো? তো আর কি করি, বক বক করতে করতে এই যে দেখো আমার কাজ করা শুরু হয়ে গেল। তো সকাল থেকেই শুরু করলাম আজকে ব্লগটা। এখন বাজে মোটামুটি 7:30 মতো বাজে। তখন থেকেই আমি শুরু করে দিলাম আজকের ব্লগটা। তো পপুনকে অনেকক্ষণে মোবাইল দিয়ে রাখলাম, কারণ ওর পাপার কাছে দেওয়া যাচ্ছে না ওকে। তার জন্য ওকে মোবাইলটাই বেশি দেওয়া হচ্ছে। মোবাইলটা দিয়ে রাখলে কি বসে থাকে, আর নয়তো থাকবেই না। একদম ছুটোছুটি শুরু করে দেব, পাপাকে খামচাতে যাবে। তো ওটা কেমন হবে, ওই জন্যই আগে মোবাইল দিয়ে বসিয়ে রেখে আমি ওর খাবার দাবার বানিয়ে রেখে তারপরে ওকে নামাই নিচে। মুখ টুক ধুয়ে ঠুয়ে একদম বিস্কুট টিস্কুট দিয়ে নিচে নামাই। তারপরে ও একটু খেলু খেলু করে আমি বিছানাটাকে ততক্ষণে তুলে নিই। আর না হলে করাই যাচ্ছে না ওইভাবে, কারণ আগে তো ধরো ওর পাপা ধরতো, আমি মোবাইলটা সকাল দিকটা দিতামই না একদমই। একদম খাবার সময় দিতাম, আর একবার মানে যখন যখন খাবে তখন তখনই। কিন্তু এখন একটু বেশি দিতে লাগছে, যেহেতু ওর বাবা নিতে পারছে না, ওর জন্যই আর কি, বলো। আর এই যে দেখো আমার বিছানা গোছানো কিন্তু মোটামুটি হয়েই গেল। আর এই যে জামা কাপড়গুলো, এগুলো রোজ দিনকারই মনে হয় গোছাতে হয় না। একদিন বাদে বাদে না গোছালে কি হয় বলো তো, এলোমেলো হয়ে যায় কেন জানি না জায়গাটা। আমি নিজেই একা হাতেই করি, তবু কেন জানি এলোমেলো হয়। তো একটু কোনো রকমে এখন গুছিয়ে রাখলাম, পরে ভালো করে গুছিয়ে নেব সবগুলো। আর এই তাল মিস্ত্রিটা শেষ হয়ে গেছে, পুপন এই কৌটোটা দিয়ে খেলছে। আর এই যে দেখো আমার বিছানা তোলা একদম কমপ্লিট। এখন এখানে পুপনের খাবারটা নিয়ে আসবো, সকালে যে খাবার খায় সেই খাবারটা। আর আজকে বানিয়েছি ওটস। ওটা খাইয়ে দিয়ে পুপনকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে শুরু করে দিলাম এই যে আমার ঘর দোর ঝাড় দেওয়া, রান্নাঘরের কাজ, পুপনের খাবার দাবার বানানো, ওগুলো সব করে দিলাম। আর এদিকে ওদিকে দুটো কাজই আমি একসাথে করছি, যেহেতু ওইদিকে কাজটা, ভাতের কাজটা কমপ্লিট হয়নি, তার জন্য ঘরটাকে ভাবলাম আগে ঝাড়ু দিয়ে নিই, পরে আমি ওই দিকটাতে করে নেব। আর সারাটা বছর ভালোই যাচ্ছিল, কিন্তু লাস্টের দিকে কি হয়ে গেল দেখো তো। পুপনের পাপার কুকুরে কামড়ে দিল, তো কামড়ে দেওয়ার জন্য কিছুই হচ্ছে না। ভাবছি ঘুরতে যাব, তো ঘোরাও হচ্ছে না, খাওয়া দাওয়াও হচ্ছে না। নিরামিষ খেতে হচ্ছে সবাইকেই, মাছ মাংস কিছুই খাওয়া যাবে না। আর একটু যে ঘুরতে যাব তাও যাওয়া যাচ্ছে না। কেন বলো তো, পুপন যদি খামচি করে, ওই জন্য আমি যেতে সাহসই পাচ্ছি না। পাশেই মেলা হচ্ছে, সেই মেলাতে যেতেও সাহস পাচ্ছি না, কারণ যদি যে খামচায়, ওর জন্যই। মানে কি যে হলো বলো, ভালোই গেল বছরটা, লাস্টে এসে একদম গন্ডগোল পাকিয়ে দিল। আর কি করা যাবে, যেটা হওয়ার সেটা মনে হয় হবেই, ওটা কোনোদিনও বাদ যাবে না। তার যে ওখানে আমি একটু ইঁদুর মারার ওষুধ দিয়েছিলাম, তো দেখলাম ইঁদুর মারার ওষুধটা কি খেলো না, দেখলাম না এটা তো খায়নি। খাটের ভিতর একটা দেওয়া আছে, ওটাকেও দেখতে হবে যে কি হলো ব্যাপারটা। আর এই যে দেখো বক বক করতে করতে আমার ঘর ঝাড়ু দেওয়া কিন্তু মোটামুটি হয়ে গেল। তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে চলে আসলাম এই কাজগুলো করতে। পুকুরের যে খাবার দাবারগুলো আছে এগুলো, আর একটু মুসুরি ডাল বেশি করে সিদ্ধ করলাম। এটা তো আলাদা করেই করা হচ্ছে, আর পুপুনের পাপারগুলো আলাদা রান্না হচ্ছে। আর এখানে 3টে ডিম দিয়েছিলাম, 3জনে খাবো বলে। ওর পাপা তো খাবে না, আরেকজন ওর কাকু আছে তাকে দেব বলে করেছিলাম। পুপুন একটা খাবে, আমি একটা খাবো, এই তো আর কি, বলো। আর না, ওর পাপা থাকলে পাপা খেতো। এতগুলো ডিম এখন কেমন লাগছে, কষ্টও লাগছে, ডিমগুলো খেতে পারছে না বেচারা। ডিম খুব ভালোবাসে, তুমি যত ডিমই দাও না কেন, ডিমটা খুব ভালোবাসে খেতে। তো বললাম পরে ঠিক আছে, আরও ডিম আনে পরে খাওয়ানো যাবে। এখন এগুলো তো থাকবে না, না নষ্ট হয়ে যাবে। যেহেতু লাস্টের ইঞ্জেকশনটা এত লেটে পড়লো, ওটা একদম 24 তারিখ পড়ে গেল। 4 তারিখের পরে গেল একদম 24 তারিখ, 20 দিন বাদে। অনেকটা লেট না, এতদিন কি নিরামিষ খাবে, জানি না কি হবে।
আর বাসন আজকে মোটামুটি ছিল, উপরের কয়েকটা কিছু ছিল এক দুটো, আর এগুলো সব পুকুরের নিচের বাসনই ছিল, আর বেশি বাসন ছিল না, তো ওগুলো সব ধুয়ে নেব, মাঝামাঝি করে নিচ্ছি। আর জামা কাপড় খুব যে বেশি ছিল তাও না, খুব যে কম ছিল তাও না, মোটামুটি মতোই ছিল আজকেও, একই রকম আর কি, অতিরিক্তটাও হয়নি। আর পপুনের ভাতটা রান্না করলাম না, এটা একদম লেগে একদম ইয়ে হয়ে গেলো। আর এই যে এই হাঁড়িটাতে পপুনের পাপার জন্য ভাত রান্না করলাম একবার সকালবেলা, তারপরে পপুনের জন্য রান্না করলাম একবার, দুবার ভাত হয়। তারপরে স্নান টান করে একদম চলে আসলাম পুপুনকে যে ডালিম খাওয়াচ্ছি বলে। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি দূর বড় করতে পারিনি আজকে। তারপরে চলে গেলাম একদম পুপুন ঘুম ঠুম পাড়িয়ে, এই যে চিড়ে ভাজছিলাম, এই চিড়েগুলো খাবে পুপুনের পাপা। আর ওইদিকে পপুনের জন্য ওটস ভেজে রাখছি, ওটসগুলোকে গুঁড়ো গুঁড়ো করবো, আর চিড়াটাকে ভেজে রেখে দেবো। এটাকে একটু তেল দিয়েছি, হালকা করে তেল দিয়ে না সেই মুচমুচে হয়। তো বন্ধুরা, ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও।